মার 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 ধরি ভাই মোর রিভাইভটা দে গেলে পলাই ফ্রি রিভাইভ মেরে দে ফ্রি রিভাইভ সামনে কই গুরু ভাই মাথা গেছে দে একটা নম্বর দিছে বাবু এ রকি আমরা খেলতেছি ডিস্টার্ব দাও কর খেল ভাই মোটু দেন মোটু খেলি ফোন থাকলে ফোন লইয়ে ডাউনলোড দিদি মনে হইবে খেলবি আনে যা ভাই মোরা গরিব মোর ফোন নাই তাই ফোন না থাকলে এমনিতে যা ফোন না থাকলে যা ফোন লইস নেক্সট কর মুই গুলু মারতে আছি রফি নক হয়ে গেছে রফি বেটা পোলাক করে খেলতে দেওয়া সিদেলে গরিব মানুষ এ হালার ভালা তোরা তো দরদ লাগলে সিডিও নাই কেন খালি কানের দ্বারা এই গান হরে পাড়াই তুমি নহন কি তুই পোলাক করে পাঠাই দিলি কে মাঝে মধ্যে পাঠাইতি মুই খেলতে দিতাম একবার করিস নিয়া তোকে লগ খেলমু না খেল তোরা বইবি গিয়ে তুই সোদা তোর নাম প্লেয়ার মকে গোনাই ধরি খেল মকিস করে লাগে না তোর নাম না যা পোলা পাশা আব্বা যা তুমি দেখি মন খারাপ করে বই রয়েছো কা আব্বা আব্বা ওই দোকানের সামনে গেলাম বড় ভাই গেম খেলে আমি তো চাইছি আমার এই মাঝে তারাই দিছে আব্বা গেম খেলা ভালো না তুমি ওই জায়গায় যাবা না আও আমরা বাড়ি যাই তোমার লাগে মজা আছে খাবা আনে বাবা বাবা আমার একটা মোবাইল কিনে দাও তুমি কি করো মোবাইল দিয়ে বাজান বাবা গেম খেলবো বাজান গেম খেলা তো ভালো না ও তো বাজে পোলাপানের কাজ আর দেখো না আমাকে দিনকালের অবস্থা খুবই খারাপ সাগরে গেছি সাগরে মাছ পাই না ইন্ডিয়ার জেলের আইয়ে ধরিয়ে লই যায় সব মাছ আর তোমার দাদি তোমার খাওয়ান টাউন দিয়েছে এই 3 দিন হয় তুমি এত শুকাই গেছো না চলো বাড়ি চলো পোয়াটার মা নাই পরে একটা মোবাইলের কথা কইছে কেমনি মোবাইলটা কিনে দিই টাকা পয়সাও নাই হাতে যাক সকালে চেয়ারম্যানের যাই একটু দেখবো মনে করাটা হাঁটুয়া পাওয়া যায়নি যদি দেয় না একটা ফোন কিনে দিই মনে কুদ্দুস জি ঘেরের অবস্থা কি? জি মামা ঠিক আছে সবই আদার পানি দিছো সকালে? হ্যাঁ আদার পানি সকালে দিছি ও আর একটা কাজ করো তুমি দারাবিড়ির দিয়ে যাইয়া দুটো ডাব নারকেল পারি নিয়ে আসো আমার লাগিয়া। যে আমি এখনই যাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বাড়ি গেছিলাম ভাবি কইছে যে দোকানে চা খাইতে আইছি না এই জন্য আমের দ্বারে আইছি ও তো কি জন্য আইছো? ভাইজান আইছি আমার পোলাটা একটা মোবাইলে কথা কইছে আমি তো মাছ টাছ পাওয়া যায় না সাগরে তা তো জানেন ইন্ডিয়ার জেলেরা এই মাছ ধরে লই যায় সব কারণ আমের দ্বারে আইছি কিছু পয়সা পাতি দেন পোলাটা এক সেট কান্দে টান্দে কইছে মধ্যে পোলাপানটা এই বয়সে মোবাইল দিলে পোলাপান নষ্ট হয়ে যাবে, তোমরা তো বোঝো না এগুলো দেওয়া ঠিক না। ভাইজান কি করব কোন পোলাটার তো অনেক ভালোবাসি মা নাই পোলাটার বোঝেন না 3 দিন পর সাগর দিয়ে বাড়ি ফিরি আমি পোলা একটা কথা কইছে একটা আবদার করছে এটা কেমনে হালাই কোন আমি তো চাইছিলাম না দিতে পরে ভাবি যে পোলাটার যদি না দিই পোলাটা তো মনে কষ্ট পাইবে কুদ্দুস জি তুমি আলমারি দিয়া 1500 টাকা ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আমি আনতে আসি। ভাইজান আপনি নান গার্জিয়ান এলাকায় না থাকলে এলাকা ধ্বংস হয়ে যাবে আপনার মতো গার্জিয়ান এলাকায় লাগে থাক 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 সমস্যা নাই, কান্দো না থাক, মন খারাপ করো না, যাও। আচ্ছা ভাইজান তো যাই দেশের যে কি হাল হয়েছে, মানুষ এখন অর্থনীতিতে ভুগতে আছে, ভাবা যায় এগুলো। আব্বা যে কই গেলে কইও গেলে না আবার মাসুদ তুমি কি হারো এই বই রইছি দেখো তো তোমার লাগে একটা ফোন আনছি মাসুদ ওলা পাহান খুশিতে আত্মহারা হয়ে গেছে ভাই 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 মোর ফোনটা আমরা যে গেম খেলে সেটা নামাই দেন মোবাইল কিনছিস হয় দে তুই কি মোবাইল কিনছিস এটা দি বাটন ফোন দূর ফকিন ভাই মোবাইল ঢালাই দিলেন আব্বা দেখলে তুই মারবে না সর ফকিন যা
কুদ্দুস, জি মামা। ভিতর থেকে ছাতাটা নিয়ে এসো তো, কাউ একতে পারে। জি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইজান, ওদিন যে টাকা দিয়েছিলেন না, এই তো পোলাটার একটা মোবাইল কিনে দিয়েছি। হ্যাঁ তো বাটন মোবাইল কিনে দিয়েছি। হ্যাঁ তো ওই পোলার পানে কইছে যে গেম খেলা যাইবে না। আচ্ছা, এখন ওই একটা এই ঠেলা মোবাইল আছে না, সেই এটা কিনে দেওয়া লাগবে। এখন আর কিছু টাকা যদি দিতেন তাহলে আবার কিনে দিতাম একটা মোবাইল। দেখো এভাবে তো টাকা দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, তোমার জায়গা জমির কাগজপাতি নিয়ে এসো, তারপরে কিছু টাকা নিয়ে যাও। ভাইজান আপনি তো জানেন মোকে বিঢা ছাড়া আর কোনো জায়গা জমি নাই ভাইজান। হেডের দলিল যদি আমি দিয়ে দিই ভাইজান, মাপলা লই থাকমু কমে ভাইজান। কুদ্দুস, জি মামা। কাগজ কলমটা দাও তো, কলমটা দাও। এই জায়গাটা সাদা কাগজে সই দিয়ে রাখো। তো কত টাকা লাগবে তোমার? ভাইজান দোকানে গেছিলাম বুঝছেন, মোবাইল দেখছি, হেরা কইছে যে 13,000 টাকা হইলে ভালো একটা মোবাইল দেওয়া যাইবে। ও কুদ্দুস, জি মামা। আলমারি থেকে 13,000 টাকা এনে ওকে দাও তো। খেলেন এনিমি এনিমি ম্যান। ভাই গুলো হলো নেট নাই ভাই, নেট নাই। আরে তোর আব্বা আইছে এই সময় কালে। বাবা মাসুদ জি কি করো? গেম খেলতেছি। ও চলো বাড়ি চলো। না চলো বাবা, না গেম খেলি পরে খেলবা না। না। আরে এখন চলো, আর একটু পরে খেলবা না। দুই তুমি যাও তাই আমি গেলাম, তুমি আইও। যাও। পোলাডারে কত কষ্ট করে একটা ফোন কিনে দিলাম, পোলাডা এখন আর কথা হনে না। চেয়ারম্যানের সাপ তো মরে গেছে, এদের টাকা আনিয়া এদের টাকা কাটা দিতেও পারলাম না। কতক্ষণি যেন হের বাইয়া বাড়াইয়া বাড়িঘর দখল হরে, আল্লাহ জানে। বাবা মাসুদ জি কি করো? গেম খেলি। আমি সাগর যাই, আমার একটু আগাই দাও। আসো না তুমি যাও। একটু আগাই দাও। না যাও। চলো, না গেম পরে খেলবা। না যাও। ফোন দাও, ফোনে দিকে তুমি আমার কথা শোনো না কেন? কি করো তুমি? হ্যাঁ আরে আরে ওটা? আরে আরে নেটও নাই দেখ। ছাড়ো গেম খেলমু। তুমি আর গেম খেলতে দেখতে পারবে না। ছাড়ো। না না, তুমি আর দেখতে পারবে না। তোমার গেম খেলতে দেখতে পারবে না। কি করো? হ্যাঁ আবার তুমি জুতা নেছো? জুতাই কি? হ্যাঁ তোমার আর বাইরে যাইতে দিব না। এই দেখবো তোমার আর তুমি বান্ধে খালি ছাড়ো গেম খেলমু। খালি গেমের আসক্ত হয়ে গেছ তুমি। তুমি আর বাইরে দেখতে পারবে না। গেম খেলমু ছাড়ো। গেম খেলা তোমার আর লাগবে না। আমি এত কষ্ট করি সাগরে, একদম ফ্রি ফায়ার খেলতে খেলতে নষ্ট হয়ে গেছে। ছাড়ো। কি তুমি পাঁচি কেটা আমরা মারবো না আমার মোবাইলটা গেম খেলা নাও। গুড গুড গুড। সাইডে দাও, গেম খেলবো। ভালো হয় না গুলো, একবার সাইডে দাও, একটু দেখবো আগে। আমি কত কষ্ট করছি তোর জন্য, দিন নাই রাত নাই, খাওয়া মান নাই ঠিক মতো। তোর মা মরে যাওয়ার পর তোর বুকে একলাই ধরিয়া বুঝছি যে তোরে নিয়ে আমি বাইসে থাকবো। সাইডে কত দাও। আশা ছিল তোরে নিয়ে। চেয়ারম্যান সাহেব বলছিল যে মোবাইল কিনে দিয়েন না। ছাড়ো। ও কাশেম ভাই বাড়ি আসো, চিনতে পারছো মরে এখন? হ্যাঁ ভাইজান। চেনবা কামে টাহা আনার সময় তো একাল বড় বড় কথা কইলে, আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, 13,000 টাকা আনছে, দেওয়ার কোনো নামগন্ধ নাই। তা এটারে বাঁচো গায়ে নেই। যাই হোক কাশেম ভাই, তোমার এই বাড়ি থাকার কোনো অধিকার নাই। আন এই দিয়া
কাগজের ডেট অনুসারে এই বাড়ি গছ জায়গা জমি জমে যা আছে সব আমার। তুমি এখন এককালে সুন্দর মতো এই বাড়ি ঘর ছাড়িয়া এককালে এই 7 দিনের ভিতরে তুমি ঢাকা যাও, চিটাগাং যাও, আমার দেখার বিষয় না। তুমি এককালে সুন্দর মতো আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর পারতাছি না। তোমার এই কাগজের বলে যাবার কাগজটা দে, এইটা তুমি এই কাগজ বলে এই জায়গা আমার, তোমারই সই। ওই তুমি দেখো, ওই তুমি নিজের হাতে সই দেছো। এখন ওই সাপ কইয়ে দি তুমি এই বাড়িঘর ছাড়িয়া এককাল 7 দিন টাইম দিয়ে গেলাম। তুমি তাই 7 দিনের মধ্যে বাড়িঘর ছাড়িয়া আমার যতটুকু চাবিকাজ বুঝাই দিয়ে চলে যাবা। আমি কইয়ে দিলাম তোমার জানো, আমার নেক্সট টাইম 7 দিনের পর আমি এই বাড়িতে না দেখি তোমারে। ঠিক আছে? কইছি কাশেম ভাই তুমি ভালো মানুষ, তোমার বাপে খুব ভালো মানুষ ছিল। আমরা অনেক তোমার বাপের কষ্ট দেখছি, আর তোমার কষ্ট দেখতে পারবো না আমরা। তুমি আমার এই বুঝাই টুজাই দিয়ে 7 দিনের মধ্যে চলে যাও। আরে এই পোলাটার যে অবস্থা, এত যা দেখতেছি, তুমি তো শেষ, এত গেছো এককালে। এই পোলারিতে তোমার আর হইবে না কিছু। কে গাদু খেলবি? মোরাটা আছে মোবাইল, দিমু গেছে কাশেম ভাই, পোলাটাও গ্যাস। যাই কাশেম ভাই, ভালো থাও। আচ্ছা জব্বাল্লাহ। দুনিয়ায় এরকম হাজারো বাবা আছে যারা সন্তানদের একটু খুশি দেখার জন্য হাজারো কষ্ট করে, নিজে কষ্ট পেয়েও সন্তানদেরকে খুশি রাখার চেষ্টা করে। সালাম জানাই দুনিয়ার সকল বাবাদেরকে।